আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত বাজে এখন 12টা। আমি আজকে সারাদিন দুবাইতে ছিলাম। আবুধাবি থেকে দুবাইতে সকাল 9টা কি 9:30 নাগাদ রওনা হয়েছিলাম। দুবাই থেকে আবার সবগুলো কাজ শেষ করে আমি ফিরেছি। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। আজকেও আমার অফিসে যাওয়া হয়নি বা অফিস করতে পারিনি। আসলে দুবাইতে একটা কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত। গত 10 দিন থেকে প্রচুর পরিশ্রম করছি এই কাজটার পিছনে। বাকিটা আসলে আল্লাহর ইচ্ছে, আল্লাহ যেন আমার কাজটা সফল করে। আপনারা সকলেই দোয়া করবেন। দুবাইতে যাওয়ার পর আসলে একটা বাংলাদেশি বাকালাতে ঢুকি, ওখানে ঢুকি এই সবজিগুলো আমার চোখে পড়ে এতটা ফ্রেশ, এতটা তাজা। শিম, মূলা, শীতকালীন যে সবজিগুলো, সবগুলো সবজি এখানে একদম আমি তাজা পেয়েছি। লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। যেহেতু কালকে সকালে আবার অফিস আছে, তাই রাত হয়েছে, শরীর অনেক ক্লান্ত, তারপর আমাকে রান্নাটা করে ফেলতে হলো। তো আমাদের জন্য রান্না করেছি শিম, মূলা, আলু আর কাতল মাছ দিয়ে। আর এটা হচ্ছে আমার ছোট ছেলের তরকারি। ও আসলে ভাত খাওয়া শুরু করেছে একটু একটু করে। তো আমার বোন ওর জন্য শিং মাছ দিয়েছে বাংলাদেশ থেকে, সেটা দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ওর জন্য মরিচ ছাড়া রান্না করছি। আর আমাদের জন্য তো এই তরকারিটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আজকে সারাদিন আসলে আমি ভাত খাইনি। সারাদিনই দুবাইতে ছিলাম। টুকটাক স্ন্যাক যেটাকে বলে ওটা খেয়েছি। এখন এত বেশি ক্ষুধা পেয়েছে তরকারিগুলো দিয়ে যে মনে হয় যে খাবো। যাই হোক, সবাই আসলে আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটা কাজের জন্য প্রচণ্ড পরিশ্রম করছি, অনেক চেষ্টা করছি যেন কাজটা সই সালামতে সুন্দরভাবে উঠে। আমি যেন আরও 10 জনের উপকার করতে পারি, আমার দ্বারা যেন আরও 10 জনের উপকার হয়। তো সেই জন্য আসলে অনেক চেষ্টা করছি কাজটা উঠানোর জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো কাজটার জন্য আসলে আমি আমার আবুধাবির অফিসেও এখন ঠিকমতো বুঝতে পারছি না, বা আমার বিজনেসটার উপর একটু এফেক্টও পড়ছে। ঠিক আছে, আমি কাস্টমার এঙ্গেজও কম করতে পারছি এখন। তারপরও আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, আমার এই কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ আমি জোর দমে আবার শুরু করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কাজটা খুব শীঘ্রই সুন্দরভাবে উঠে যায়। এবং এই কাজটা উঠলে আমি আশা রাখি বাংলাদেশিদের জন্য আমি একটা সুন্দর প্রসেস নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে পুরো জিনিসটা খোলাসা করব যখন আমার কাজটা আমি সাকসেসলি পাবো। সাকসেস হওয়ার আগে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। সাকসেস হওয়ার পর ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে এই জিনিসটা বলবো। কারণ আমার মতো সেম প্রবলেমে আসলে বাংলাদেশি অনেকেই পড়ে আছেন। তো আমার যদি এই সমস্যাটা সুন্দরভাবে সমাধান আমি লিগেলি করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সকলকে, যারা আমার মতো প্রবলেমে আছেন, সবাইকে ইনশাল্লাহ আমি সেই সলিউশনটা দেব। সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।